হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সপ্তর্ষিস কিচেনে আপনাদের স্বাগতম। সকালের ঝটপট নাস্তা বা বিকেলের জল খাবারে তো স্যান্ডউইচের জুড়ি নেই। তো আজ আমি আপনাদের পটেটো স্যান্ডউইচ করে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি বড় সাইজের 2টি সিদ্ধ আলু নিয়েছি এবং এগুলোকে একটু ব্রেড করে নেব। আপনাদের বাসায় ব্রেড করার মেশিন না থাকলে আপনি হাতে মেখে নিতে পারেন। দুইটা আলুই ব্রেড করা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লবণ 1/4 চা চামচ, টেস্টিং সল্ট 1/4 চা চামচ, চিনি 1/2 চা চামচ, চাট মশলা 1/4 চা চামচ এবং পুদিনা পাতা 1/2 চা চামচ। আমি এই সমস্ত উপকরণগুলোকে একে একে আলুর ভিতরে দিয়ে দিব এবং একে সুন্দর করে মেখে নিব। আমি পুদিনা পাতা দিয়েছি, আপনি চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন। আসলে রান্নাটা অনেকটাই নিজের পছন্দের ব্যাপার। আপনি নিজে যেগুলো খেতে পছন্দ করেন সেগুলো দিয়েই রান্না করবেন। যাই হোক, আমি এবার আলুর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আলুটাকে আঠালো হতে সাহায্য করবে, যেন ভাজার সময় আলুটা আটকে থাকে। আলু মাখানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো সাইড কেটে নেব, কেননা পাউরুটির কোনা থাকলে স্যান্ডউইচগুলো দেখতে ভালো লাগবে না। একটা ছুরি দিয়ে চারপাশের শক্ত অংশটা কেটে নেব এবং এর ভিতর আলুর পুরটা দিয়ে এগুলোকে কোনাকুনি করে কেটে নেব, ঠিক এরকম। এবার আরেকটা বাটিতে 2টা ডিম ভেঙে নেব। এর ভিতর একটু লবণ ও 1/4 চা চামচ চিনি দিয়ে দিব। এখন এটাকে খুব ভালো করে মেশাতে হবে। আমার মেশানোটা হয়ে গেছে। এবার চুলায় ফ্রাই প্যান গরম করে এর ভিতর 1 টুকরা বাটার দিয়ে দিব। বাটারটা গলে গেলে একটা স্যান্ডউইচ নিয়ে ডিমের ভিতর ভালো করে চুবিয়ে ভেজে নিব। আমি আরেকটা স্যান্ডউইচও দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচগুলো ভাজার সময় চুলার আঁচটা কম রাখতে হবে, না হলে স্যান্ডউইচ পুড়ে যাবে।
সাবধানে উল্টে দিব যেন ভেঙে না যায় এবং গোল্ডেন করে ভেজে নিব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন সুন্দর একটা কালার আসছে এবং বাটার দেবার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা বাটার দিতে না চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে তুলে নিব এবং একইভাবে বাকিগুলোকেও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার পটেটো স্যান্ডউইচ, দেখুন কত সুন্দর লাগছে। এবার এগুলোকে গরম গরম সার্ভ করব। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কেননা আপনাদের জন্যই আসছে আরও নতুন নতুন সব রেসিপি। সো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।